ধর্মের কারণে মুম্বাইয়ে বাসা ভাড়া না দেওয়াটা নতুন কিছু নয়। কিছু হাউজিং সোসাইটি তাদের সদস্যদের ধর্ম, জাতি বা সম্প্রদায়ের ভিত্তিতে বেছে নেয়। যদিও এটা আইনি নয়, তবুও বাস্তবিকভাবে এমন ঘটনাগুলো ঘটে আসছে। অনেক মুসলিম অভিনেতা, ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক একই সমস্যার সম্মুখীন হয়েছেন। সাইফের এই বক্তব্য আবারও সেই বিতর্ক উস্কে দিয়েছে। সাইফ আলী খান জানান, তিনি আমেরিকা সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, কিন্তু কখনো ধর্মীয় কারণে কোনো বৈষম্যের শিকার হননি। তবে নিজের দেশেই বাড়ি কেনার সময় তাকে ধর্মীয় পরিচয়ের কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই ঘটনায় তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছেন। নবাব পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ধর্মীয় পরিচয়ের কারণে তার মতো একজন তারকাকে বৈষম্যের সম্মুখীন হতে হয়েছে, যা তাকে অবাক করেছে। বলিউড তারকাদের জন্য মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহু যেন স্বপ্নের এক ঠিকানা। বহু তারকা এখানে বিলাসবহুল ফ্ল্যাট কিংবা বাড়ি কেনার প্রতিযোগিতায় নাম লেখান, কিন্তু বলিউডের ছোট নবাব সাইফ আলী খান সেই সুযোগ পাননি। সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে সাইফ নিজেই জানিয়েছেন ধর্মীয় পরিচয়ের কারণে তাকে জুহুতে বাড়ি কিনতে দেওয়া হয়নি। উল্লেখ্য, বলিউডে ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের ঘটনা বিরল নয়। এর আগেও বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রী এমন অভিযোগ তুলেছেন। অভিনেতা ইমরান হাশমি একবার অভিযোগ করেছিলেন যে ধর্মীয় পরিচয়ের কারণে মুম্বাইয়ের একটি অভিজাত আবাসন প্রকল্পে তাকে ফ্ল্যাট দিতে অস্বীকৃতি জানানো হয়। একইভাবে জাভেদ আখতারও একাধিকবার বলেছেন, মুসলিমদের জন্য অভিজাত এলাকায় ফ্ল্যাট কেনা বেশ কঠিন। অভিনেতা শাহরুখ খানও একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মুসলিম পরিচয়ের কারণে কখনো কখনো তাকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সাইফের এক পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ হওয়া সত্ত্বেও এমন বৈষম্য দুঃখজনক। কেউ কেউ ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ বিষয়টিকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। সাইফ আলী খানের এই বক্তব্য বলিউড ও ভারতীয় সমাজ ধর্মীয় বৈষম্যের বিষয়টি নতুন করে সামনে এনেছে। সাক্ষাৎকারে সাইফ জানান, তিনি মুম্বাইয়ের জুহুতে বাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন, তবে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ভিন্ন সম্প্রদায়ের হওয়ার কারণে সেখানে তিনি বাড়ি কিনতে পারবেন না। তার কথায়, জুহুতে বাড়ি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সাফ জানিয়ে দেওয়া হলো আমি ভিন্ন সম্প্রদায়ের হয় এখানে বাড়ি কেনা সম্ভব নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলেছেন, ভারতীয় সমাজ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা থাকলেও অনেক ক্ষেত্রে বৈষম্য এখনো বিদ্যমান। সাইফের মতো একজন বলিউড তারকা যদি এই সমস্যার সম্মুখীন হয়, তবে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে। এই বিষয়ে সাইফ আলী খান নতুন করে কোনো মন্তব্য করেননি, তবে তার ভাইরাল হওয়া সাক্ষাৎকার বলিউড ও সমাজের বিভিন্ন স্তরে আলোচনার জন্ম দিয়েছে। ছিলাম ইরিনা আহমেদ। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।